আত্মীয় স্বজন ও গুণীদের পা ছুঁয়ে সালাম করা, যাকে বলা হয় কদম বসি করা। বড় বড় পীর, বড় বড় হুজুর, তার কদম বসি করতে হবে, যা অনেক সমাজে অনেক জায়গায় পীর মুরিদের অঞ্চলে এগুলো করে থাকে। এগুলো বর্জন করতে হবে। দাঁড়ি পাল্লা বা মাপার জিনিস যদি হাত থেকে পড়ে যায় তাহলে তাকে সালাম করতে হবে, নতুবা লক্ষ্মী চলে যাবে। এরকম ভ্রান্ত ধারণা সমাজে, আমাদের সমাজে প্রচলিত আছে। যদি দাঁড়িতে পা থেকে যায়, যদি পড়ে যায়, তাহলে মানুষ চোখে মুখে বুকে ঠেকায় সালাম করে। এই নীতি আপনাকে কে শেখালো? এই কুসংস্কার আপনাকে বর্জন করতে হবে। কোরআন হাতে নিয়ে বা তেলাওয়াত করে নিয়ম করে তাকে সালাম করতে হবে। এরকম নিয়ম নীতি সমাজে প্রচলিত রয়েছে, যা আল্লাহ রাসূলের জীবন থেকে প্রমাণিত নয়। বই হাত থেকে মাটিতে পড়ে গেলে তাকে সালাম করতে হবে, নতুবা পড়া মুখস্থ হবে না, পড়ায় বরকত হবে না। এরকম নীতি সমাজে প্রচলিত রয়েছে, যার কোনো সহি বর্ণনা নাই। তাসবিহ পড়ার সময় তাসবিহ দানা মুখে চোখে খেয়ে সালাম দিতে হবে, এরকম ভুল ধারণা মানুষ করে থাকে, যার কোনো নিয়ম নীতি শরীয়তের মধ্যে নাই। তাসবিহ দানা দ্বারা তাসবিহ গণনা করাই জায়েজ নয়। আপনি তাসবিহকে চুমু খাবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ গণনা করার জন্য প্রত্যেকটা আঙ্গুলে চিহ্ন দিয়ে দিয়েছে, দাগ দিয়ে দিয়েছে। সেই দাগ দেখে দেখে আপনাকে তাসবিহ গুনতে হবে। এই আঙ্গুল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাসবিহ দানা যারা ব্যবহার করেন, তাসবিহ দানা বর্জন করুন, ছিঁড়ে ফেলুন, এটাই সুন্নাত। রাস্তাঘাটে কোথাও কোনো আরবি লেখা কাগজ পেলে তা তুলে চোখে মুখে বুকে ঠেকিয়ে সালাম করতে হবে মনে করা জাহেলিয়াত। এরকম নিয়ম নীতি কোনো জায়গায় বর্ণিত নাই। যদি কোনো রাস্তায় আরবি লেখা কোনো কাগজ পোস্টার পড়ে থাকে, সেইটা কোনো একটা জায়গায় পানিতে আপনি ফেলে দিতে পারেন, তাকে সম্মান করতে হবে, সালাম দিতে হবে। এরকম কোনো নিয়ম নীতি হাদিসে বর্ণিত হয়নি। তবে আপনি মুসলমান হিসেবে আপনার মনে একটু কষ্ট হবে, এ কথাই সত্য।